আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতের মধ্যে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা আমার ইবাদত করার পর তোমরা তোমাদের মা বাবার সাথে তোমরা ভালো আচরণ করো। মা বাবার সাথে তোমরা উত্তম আচরণ করো। মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করবা না। আমার নবীকে একজন সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে বেশি সম্মান করব? তখন আমার নবী বলল, তোমার মা। তারপর আবার জিজ্ঞাসা করলো, আমি কাকে বেশি সম্মান করব? বলল, তোমার মা। আবার জিজ্ঞাসা করলো, কাকে বেশি সম্মান করব? তখন বলল, তোমার মা। তারপর আবার জিজ্ঞাসা করলো, তারপরে বলল, বাবা। তারপর আবার জিজ্ঞাসা করলো, তারপরে কি? তখন রাসূল বলল, তোমার বাবা। আমার প্রিয় ভাইরা, দুনিয়াতে যদি আপনারা ভালো থাকতে চান, দুনিয়াতে যদি আপনি সবল হতে চান, মা বাবার কাছ থেকে দোয়া নিবেন। যারাই মা বাবার দোয়া নিয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবী জয় করার তৌফিক দিয়েছেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলো, ও আল্লাহ, আমার সাথে জান্নাতের মধ্যে কে থাকবে? তখন আমার আল্লাহ বলবো, ও মূসা, তোমার সাথে থাকবে একটা কসাই লোক। মূসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল, বলল, আমি এত বড় নবী, আমি আল্লাহ পাকের একজন খাস বান্দা, আমাকে যে সম্মান দিবে একটা কসাই লোকটাকে একই সম্মান দিবে, এটার কারণ সে জানতে চাই। তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলল, তুমি অমুক বাজারের মধ্যে যাও। মূসা আলাইহিস সালাম বাজারের মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন কসাই লোকটা একটা গরু জবাই করেছে। গরু জবাই করে গরুর কলিজাটা একটা ভাণ্ডের মধ্যে রাখছে। ওই কসাই লোকটা গরুর গোশত বিক্রি করতেছে। সন্ধ্যা ঘনিয়ে এলো, গোশত বিক্রি করা শেষ। ওই লোকটা বাড়ির মধ্যে রওনা দিল। মূসা আলাইহিস সালাম মুসাফির বেশে ওই লোকটার পিছনে পিছনে যাইতেছে। কসাই লোকটা পিছনের দিকে তাকালো। তাকানোর পরে ওই মূসা আলাইহিস সালামকে দেখতে পেল। কসাই লোকটা হুজুরকে বলল, হুজুর, আমার বাড়িতে আজকে আপনি দাওয়াত গ্রহণ করেন। মূসা আলাইহিস সালাম তার বাড়িতে গেল। যাওয়ার পরে দেখতে পেল ওই কসাই লোকটার ঘরের মধ্যে তার একজন বৃদ্ধ মহিলা, ওই কসাই লোকটার মা। ওই কসাই লোকটা তার মাকে সুন্দরভাবে গোসল করাইলো, সুন্দর জামা কাপড় পরাইলো। ওই যে বাজার থেকে কলিজা বুনা নিয়েছে, ওই কলিজাটা বুনা করেছে এবং রুটি বানাইছে। বানায়া মাকে কোলে নিয়া ওই রুটি দিয়া ওই কলিজা বুনা দিয়া মাকে খাওয়াইতেছে। তখন মা আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার ছেলে আমাকে অনেক ভালোবাসে, আমার ছেলে আমাকে অনেক মহব্বত করে। আমার ছেলেকে তুমি হযরতে মূসা আলাইহিস সালামের সাথে তুমি জান্নাতের মধ্যে রাখে, বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আমার প্রিয় ভাইরা, আসলে আজকে আমাদের অনেক উলামায়ে কেরাম, সময় সংক্ষিপ্ত, সকলে মা বাবার খেদমত করো। মা বাবা যেভাবে বলে সেইভাবে আমরা চলবো, তাহলে আমরা দুনিয়ার মধ্যে শান্তিতে থাকবো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।